বন্ধু সংগঠন সমূহের সম্মানিত শীর্ষ নেতৃবৃন্দ, আজকের এই জনসভার আগে সম্মানিত বন্ধুগণ, আমরা মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি। জুলাই বিপ্লবের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন হওয়ার কারণেই আজ পল্টন মোড়ে এই সমাবেশ অনুষ্ঠিত হতে পারছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। প্রিয় দেশবাসী, আসরের নামাজের সময় আসন্ন হয়। আমি খুব সংক্ষেপে দু একটি কথা বলি। সভাপতি সাহেবকে আমরা তার বক্তব্য প্রদান করার জন্য আহ্বান জানাবো ইনশাআল্লাহ। আমাদের দাবি খুব বেশি নয়, অস্পষ্ট নয়, দাবি কম খুবই সুস্পষ্ট। এক নম্বর দাবি হচ্ছে জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিতে হবে। যারা জুলাই বিপ্লব মানবেন না তাদের জন্য 26 সালে কোনো নির্বাচন নাই। মানুষের কথা একটাই, জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠিত হতে হবে। তাহলে তারিখ নিয়ে এই ধারণাটি কেন যখন স্বাস্থ্য সময় তখন গণভোট আগে হওয়াই হচ্ছে যুক্তিযুক্ত। জাতীয় ঐক্যমত্য কমিশনের নিয়ে সকল দল আমাদের মতামত দিয়েছি। এই আন্দোলনের পক্ষ থেকে গতকালে নোট অফ ডিসেন্ট আমরা দিই না। আমরা প্রস্তাব রাখলে যৌক্তিক মনে করে সেখানে আলাপ আলোচনায় আমরা ইতিবাচক মত দিয়েছি। এরপরে সংখ্যা গরিষ্ঠ দলের মতামতের ভিত্তিতে একটা চাঁদা তৈরি হয়েছে। এটি হচ্ছে গণতন্ত্রের কথা যে সংখ্যা গরিষ্ঠ দল বলে বাকিরা তাই মেনে নেবে। কিন্তু আমাদের কন্যা আসলে ওটা মেনে নিতে রাজি নয়। জুলাই সনদে যদি আপনি গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা না দেখান, জাতীয় নির্বাচনে আপনি শ্রদ্ধা দেখাবেন কিভাবে? এই জায়গায় আসতে হবে। সকল ভাইরা ভুলে যান, জুলাই সনদের রক্তের প্রতি সম্মান দেখান। জুলাই ওই করেছে ভোট কাজ করে যারা পক্ষ হতায় এখন দুজনে চেষ্টা করছে, মেহরবানি করে তাদের মুখের ভাষা বোঝার চেষ্টা করো। আমার ভাই আল্লামা মামুনুল্লাহ সাহেব বলেছে, লড়াই করে ফ্যাসিবাদ বিদায় করেছি, লড়াই করে জনগণের দাবি আদায় করবো। স্পষ্ট ভাষায় বলতে চাই, কোন দলের নয়, জনতার ভিতরে হবে। জনতা কি চায় তার সাথে শোনার চেষ্টা করো। যদি এই কথা মুক্ত ব্যস্ত হোক তাহলে নিজের পরিণতির জন্য যে মুক্ত ব্যস্ত হবে তাকে তৈরি করতে হবে। আমরা কথা দিচ্ছি বাংলাদেশের জনগণকে, আমাদের সহযোগিতারা আমাদের হাতে মুক্তির প্রাথমিক পরিবেশটা উপহার দিয়েছে। আমরা জনগণের মুক্তি আদায় করে করেছি পরীক্ষা। আমরা ভদ্রতায় কথা বলছি, বর্তমানে কথা বলছি, কিন্তু আমাদের দাবির ব্যাপারে আমরা হিমালয়ের মতো মত থাকবে।
কর্মসূচি আপনারা জানতে পারবেন। সেই কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রস্তুতি নেওয়া আহ্বান জানিয়ে এবং সরকারকে কোনো রকমের ভাষা বুঝে অফিসে গণভোট আগে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।